গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো যাই হোক, আজকে তো বুঝতেই পারছেন যে কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, লঙ্গান। এই লঙ্গান ফলটা সম্পর্কে হয়তো আমরা এখন সবাই প্রায় পরিচিত। তো যারা পরিচিত নয় তাদের সম্পর্কে তাদেরকে একটু এই সম্পর্কে বলে দিই। এটা হচ্ছে একটা লিচু স্থানীয় ফল আর কি। তো মানে লিচুর মতোই, তবে সাইজে অনেক ছোট হয়। আর একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে দেখুন, এই ফলটার স্বাদটা আমি নিজে এখনো টেস্ট করে দেখিনি, তবে ছোটবেলায় এই ফলটার সাথে আমি পরিচিত ছিলাম একটা অন্য নামে, সেটা হচ্ছে আঁশফল। হয়তো যারা গ্রামের দিকে থাকেন তারা অনেকেই এই নামটার সাথে পরিচিত বা এই ফলটার সাথে পরিচিত। তো এখন সেই ফলটাকেই অনেক রকম চেঞ্জ করে লঙ্গান বলা হচ্ছে, এবং সেটার অনেক ভ্যারাইটিও হয়েছে এবং শুনছি খুবই সুন্দর খেতে হয়, যদিও আমি নিজে এখনো অবধি বললামই টেস্ট করিনি। তো এই আঁশফলটার ব্যাপারটা কি ছিল, আঁশফলটা একদমই ওরকমই লিচুর মতো ছোটই হতো, আর সেটার স্বাদটা একটু আস্তে আস্তে গন্ধ থাকতো, তো যে কারণে এই ফলটাকে আঁশফল বলা হতো। আর এই ফলের গাছটাও মানে লিচু গাছ যেহেতু অনেকটা বড় হয় আমরা সবাই জানি, ঠিক সেরকম টাইপসেরই এই গাছটাও হতো। তো এখন তো সবই আন্ডার কন্ট্রোল করা যায়, মানে ছাদ বাগানের উপযোগী গাছ হয়ে গেছে। তো লঙ্গানও সেরকমই একটা গাছ, এবং ফলও খুব সুন্দর হয়। আমার বাগানে এখনো হয়নি এই সিজনে, সামনের সিজনে হয়তো হবে আশা করা যায়। তো তার অনেক ভ্যারাইটি আছে। তো আমার কাছে যেটা আছে, মানে আমি নার্সারি থেকে যেটা আমাকে বলা হয়েছিল যে 4 সিজন লঙ্গান, তো দেখা যাক কি হয় না হয়। আপাতত এখনো আমি ফল পাইনি। তো আজকে সেই গাছটা সম্পর্কেই ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। চলুন। এই হচ্ছে আমার বাগানের লঙ্গান গাছ। তো এবার বলি যে এই গাছটা বাগানে রাখলে ভালো, তার কারণ প্রথম বলে নিই। যে দেখুন, এই যে গাছটার ফলটা যেটা হয় সেটা হচ্ছে লিচুর সিজনটা শেষ হয়ে যাওয়ার পর, তারপর কিন্তু এই ফলটার সিজনটা স্টার্ট হয় আর কি, মানে মার্কেটে সেটাই সেভাবেই পাওয়া যায়। তো সেক্ষেত্রে এই ফলের গাছ যদি আমাদের বাগানে একটা থাকে, তাহলে ধরুন লিচুর সিজনটা শেষ হয়ে গেল, তারপর তার স্বাদটা কিছুদিন, মানে ওই যে বলে না যে আমেজ ধরে রাখা, কিছুটা হলেও এই ফলটার সাহায্যে সেই আমেজটা কিন্তু ধরে রাখা সম্ভব আর কি। ওই অনেকটা ঘোলে, মানে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো ব্যাপার। তো যাই হোক, সেটা একটা কারণ হতে পারে আমার মনে হয়, তাই আপনার সাথে একটু শেয়ার করে নিলাম। এবার আসি এই গাছটার পরিচর্যার বিষয়। অ্যাকচুয়ালি যারা এই গাছটা বাগানে অলরেডি রেখেছেন তারা তো ঠিকই আছে, আর যারা এখন ভাবছেন যে নার্সারি থেকে নিয়ে এসে গাছটা বাগানে রাখবেন, এবং এই বর্ষাকালে তো গাছ রিপোর্ট করা একদম উপযুক্ত সময় বলতে পারেন। তো সেক্ষেত্রে বলবো যে যদি নার্সারি থেকে নিয়ে এসে রিপোর্ট করতে চান, তাহলে সেক্ষেত্রে আমি বারবারই আগেও অনেক ভিডিওতেই বলেছি, তো আবারও বলছি যে এই মোমেন্টে কিন্তু অতিরিক্ত রিচ খাবার দাবার ওদের দেবেন না। জাস্ট এমনি প্লেন গার্ডেন সয়েল, আর তার সাথে কোকোপিট বালি আর যে কোনো একটা কম্পোস্ট মিক্স করে দিন। তবে এক্ষেত্রে কোকোপিটের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, কারণ এই গাছটার যেটা নেচার আমি দেখছি সেটা হচ্ছে যে এ কিন্তু একটু জল ভালোবাসে। তো সেক্ষেত্রে কোকোপিটের পরিমাণটা যদি একটু বেশি থাকে, তাহলে গাছে জল ধরে রাখার ক্ষমতাটা একটু বেশি থাকবে, এবং সেক্ষেত্রে বারবার জল দেওয়ার প্রবলেমটা কিন্তু হবে না। তো সেই কারণেই যে মাটিটা রেডি করবেন তাতে কোকোপিটের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। যদিও আমি এই গাছটা যখন রিপোর্ট করেছিলাম, আমি যে জেনারেলি ম্যাজিক্যাল সয়েলটা ইউজ করি ফল গাছের জন্য বিশেষ করে, আমি সেটাই ইউজ করেছিলাম, এবং তার সাথে একটু কোকোপিটের পরিমাণটা বাড়িয়ে দিয়েছিলাম, কারণ ওটা তো একটা নর্মাল রেশিও দিয়ে তৈরি করা থাকে। তারপর যে ফল গাছ আমি রিপোর্ট করি তার যেরকম নেচার হয় সে অনুযায়ী একটু মানে ওর পরিমাণগুলো কম বেশি করেই নিতে হয়। তো সেটাই করে নিয়েছিলাম আর কি। তো আপাতত গ্রোথ তো খুবই ভালো গাছের, দেখতেই পাচ্ছেন। আর আপনারা যদি রিপোর্ট করেন তাহলে আপনারা ওইভাবে করে নিন, তাহলে সেক্ষেত্রে গাছ ঠিকঠাকই থাকবে এই সিজনে। এবার বলি, যারা এখন মানে যাদের গাছ অলরেডি বাগানে রয়েছে এবং খাবার হয়তো কোনো কারণে দিয়ে ওঠা সম্ভব হয়নি,
সেক্ষেত্রে বর্ষাকালে কী ধরনের খাবার গাছে দেওয়া যায় তার ডিটেলস ভিডিও তো আমার চ্যানেলে আপলোড করাই আছে। যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আর যারা আমার পুরনো বন্ধু আছেন তারা তো অবশ্যই দেখেছেন এবং জানেনই সেই খাবারই এই গাছকে দেওয়া যেতে পারে। এছাড়া এখন এই মোমেন্টে কোনো সলিড ফার্টিলাইজার মানে যে মিশ্র জৈব সার আমরা ইউজ করে থাকি জেনারেলি, সেটা না করাই ভালো। তবে হ্যাঁ, চাইলে এখনও করতে পারেন, কারণ যেহেতু সেইভাবে বর্ষা এখনও ঢোকেনি আমাদের এখানে। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, এই যে যেমন দেখুন না, এই যে একদিন দুদিন বর্ষা হওয়ার পর আবার কিন্তু দু একদিন ওয়েদার একদমই আন্ডার কন্ট্রোলে থাকছে এবং ভালোই রোদ্দুর উঠছে, গরম হচ্ছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, গাছের মাটি একদমই শুকিয়ে যাচ্ছে। তো সেই সময় খুবই অল্প পরিমাণ মিশ্র জৈব সার কিন্তু চাইলে আপনারা দিয়ে দিতে পারেন। কারণ খুব বেশি দিলে কি হবে, যেই মোমেন্টে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে, বৃষ্টির জলের সাথে কিন্তু সবটাই ধুয়ে বেরিয়ে যাবে এবং পুরো সারটাই নষ্ট হবে আর কি। এই কারণেই বলা যে কম করে দিন, কারণ জৈব সার তো স্লো রিলিজ করবে। তো সেক্ষেত্রে বেশি দিয়ে দিলে যে সঙ্গে সঙ্গে গাছটা খেয়ে নেবে তা তো না, জিনিসটা নষ্ট হবে। তার থেকে কম করে দিন, যতটুকু ও অ্যাবজর্ব করতে পারে সেটাই। আর না হলে আমি বলবো যে এখন একদমই দেবেন না। যে খাবারের কথা আমি অলরেডি বলেছি বর্ষাকালে দেওয়া যায় গাছেদের, সেই ধরনের খাবারই অ্যাপ্লাই করতে থাকুন। বর্ষা শেষ হয়ে গেলে তারপরেই একদম শীতের শুরুর মুখে ভালোভাবে খাবার দাবার দিয়ে দেবেন, তাহলেই যথেষ্ট। তো এ তো গেল খাবার দাবারের বিষয়। এবার বলি পোকামাকড়ের ব্যাপারটা। হ্যাঁ, এই গাছ বা লিচু গাছ এই জাতীয় গাছে কিন্তু পোকামাকড়ের উপদ্রবটা খুবই বেশি হয়। আর বিশেষত এই যে কচি পাতা বেরোতে থাকে এবং সেক্ষেত্রে পোকার উপদ্রবটা খুব ভালোভাবেই লক্ষ্য করা যায় আর কি। তো এখানেও যেটা করতে হবে, আমি তো বলেইছি বারবার, বর্ষাকালের জন্যও সেটা অ্যাপ্লিকেবল, আবার এই গাছের প্রোটেকশনের জন্য একই রকমভাবেই অ্যাপ্লিকেবল আছে ব্যাপারটা। সেটা হলো 15 দিন অন্তর অন্তর প্রথমে একটু কীটনাশক ভালো করে স্প্রে করে দিন গাছটায়, এবং যখনই স্প্রে করবেন আবারও বলে দিচ্ছি, স্টিকার অ্যাড করে স্প্রে করুন। বিশেষত বর্ষাকালে অবশ্যই স্টিকার অ্যাড করবেন যাতে জিনিসগুলো বেশিক্ষণ স্টে করে, কারণ হঠাৎ যদি বৃষ্টি নেমে আসে তাহলে স্টিকার দেওয়া থাকলে কিন্তু তাও কিছুটা জিনিসটা নষ্ট কম হবে। তো সেইভাবে এটা ইউজ করতে পারেন। আর যেটা করবেন যে তার 2 দিন পর ফাঙ্গিসাইড স্প্রে করে দিন খুব ভালো করে, এবং সেটাও অ্যাজ ইউজুয়াল সেই স্টিকার অ্যাড করেই করুন। এরকমভাবে যদি করতে থাকেন, দেখুন আমার গাছের গ্রোথ কিন্তু ভালো আছে। তাও যে আক্রমণ করেনি তা না, এই যে দেখুন পোকা কিন্তু বর্ষাকালে প্রচণ্ড বেড়ে যায় এবং একটু অসতর্ক হলেই ওরা অ্যাটাক করে দেয়, এবং যেটা করছেও। তো এইভাবে কিন্তু এর একটা প্রোটেকশন দেওয়া যেতে পারে বা দিতে হবে আর কি, কারণ ফাঙ্গাস লাগার সম্ভাবনাটাও থাকে খুব বেশি পরিমাণে। আর যেটা হচ্ছে পোকামাকড়ের উপদ্রব খুব বেশি পরিমাণে হয় এই গাছটার ক্ষেত্রে বিশেষ করে। তো এইভাবে যদি এই গাছটার প্রোটেকশন দেন তাহলে মোটামুটি এই গাছটা ছাদ বাগানে রাখাতে খুব একটা অসুবিধা হয় না। এবার আসি লাস্ট পর্যায়ে, যেটা হচ্ছে প্রুনিং। দেখুন, ছাদ বাগানে অল্প জায়গায় আমরা প্রচুর গাছ করি বলে প্রুন তো আমাদের করতেই হয়। আর প্রুন করলে গাছের শেপও সুন্দর হয়, দেখতেও ভালো লাগে, জায়গাও কম লাগে, তাই না? এতগুলো অ্যাডভান্টেজ। তো সেক্ষেত্রে এই বর্ষাকালটা হচ্ছে আদর্শ সময় আর কি প্রুনিং করার, তবে সব গাছের ক্ষেত্রে না, তবে বেশিরভাগ গাছের ক্ষেত্রে। তো এটাও সেরকম। তো এক্ষেত্রে প্রুন করতে গেলে আমি বলবো যে এই যে দেখুন, এই যে কচি কচি যে ডগাগুলো বেরোচ্ছে না, এখান থেকেই প্রুন করে দিতে হবে। আর একটু বর্ষার পরিমাণটা বাড়লে করা উচিত, বা আমি করব, সেই কারণে আমি এখনও করিনি। কিন্তু এই যে দেখুন কচি যে ডগাগুলো বেরিয়ে যাচ্ছে, এখান থেকেই প্রুন করে দিলে কি হবে, এখান থেকে আবার একটা দুটো করে ব্রাঞ্চ বেরোবে এবং গাছটা কিন্তু পুরোটাই বুশি টাইপের হয়ে যাবে এবং দেখতেও ভালো হবে, এবং যত ব্রাঞ্চ বেরোবে তত ফুলও বেশি হবে, ফলও বেশি পাওয়া যাবে। ব্যাস এইটুকুই, জাস্ট এইটুকু পরিচর্যাই কিন্তু এই গাছটা ছাদ বাগানে খুব সুন্দরভাবে রাখা সম্ভব। তো যাই হোক, আজকের মতো তাহলে এইটুকুই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার কিন্তু করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়,
তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়। টাটা।